হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম সম্পূর্ণ নিরামিষ মশলা ছাড়া আলুর সাদা তরকারি। আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি মিডিয়াম সাইজের 4 থেকে 5টা আলু নিয়েছি, আর আলুগুলো আমি চৌকোভাবে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। এবার কড়াতে আমি দিয়ে দেবো সাদা তেল, যে বলতে পারেন রিফাইন তেল, আর এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন হয়ে গেলে এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। আলুটা কিছুক্ষণ এইভাবেই ভেজে নেব। আলুটা খুব লাল করে ভাজা হবে না। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে এটা আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো এভারেস্টের হিং। আমি হিংটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এইগুলো সব দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো জল। এই তরকারিটা একটু ঝোল হবে বলে জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আর এবার তরকারিটা চাপা দিয়ে দেবো। এখানে ঝোলটা ভালোভাবে ফুটে এসছে, কিন্তু আমাকে যে পরিমাণে ঝোল চাই সেই হিসেবে তরকারিতে জলটা একটু বেশি আছে। আমাকে যে পরিমাণে ঝোল চাই সেই হিসেবে জলটা এবার কমে এসেছে। খুন্তির সাহায্যে দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে তরকারিটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। কাঁচা সর্ষের তেলটা তরকারির মধ্যে দিলে তরকারির ফ্লেভারটা খুব ভালো হয়, আর টেস্টটাও ভালো হয়। এবার সাদা আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে তরকারিটাকে নামিয়ে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।